বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের দেখাবো ভিসল অনু রাউটার অ্যাটাচড আপনারা কিভাবে সেট আপ করতে পারেন। আপনাদের রাউটারটা দেখাচ্ছি। এটা কিন্তু আপনার অনেক কোয়ালিটিফুল একটা রাউটার এবং রেঞ্জ অনেক দূরে যায়। যেটা আপনার 10 বা 4 খুঁটি আছে সেটার চেয়েও ভালো আপনি রেঞ্জটা পাবেন। এটাকে আমি বলে রাখি, আপনি দেখেন এই যে কালো একটা দিয়ে দেওয়া আছে, এটা আপনার করলেই আপনার খসে যাবে। এই যে এটা খসে যাবে, এই যে এইভাবে খুলে আপনি এখানে আইএসপি থেকে যে আপনাকে প্যাসকোডটা দিবে সেই প্যাসকোডটা এখানে লাগাই দিবেন। তাহলে আপনার এখানে যে রেড বাতিটা জ্বলতেছে এটা আপনার সবুজ বাতি হয়ে যাবে। এখন আমরা সেট আপ করবো কীভাবে সেটা আগে দেখাবো। আমরা প্রথমে ক্রোম ব্রাউজারে গেলাম। আগে আমাকে ওয়াইফাইটা কানেক্ট করে নিতে হবে। ওয়াইফাই কানেক্ট করার জন্য আমরা এখানে দেখেন ভিসল আছে। ভিসলের এখানে ডিফল্ট পাসওয়ার্ড হিসাবে থাকবে 1 2 3 4 5 6 7 8। এটা আপনি পাবেন কোথায়? এটা আপনার রাউটারের পেছনেই পাবেন। এখানে দেখেন আমার এটা কানেক্ট হওয়ার পর আমরা এখানে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে আমরা একটা আইপি সাইন করব। আইপিটা কোথায় পাবেন সেটাও আপনি রাউটারের পেছনে পাবেন। আইপিটা হলো 192.168.1.1। আপনি গোতে চাপ দিলেই আমার এখানে ভিসুয়ালের একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে আপনি ইউজার নেম হিসাবে আমাদেরকে যে ফোন দেওয়া হয়, যে এখানে ইউজার নেম হিসাবে কি ব্যবহার করব, আপনি এখানে ইউজার নেম হিসাবে ইউজার ব্যবহার করবেন, পাসওয়ার্ড হিসাবে আপনি পাসওয়ার্ডেও জায়গায় ইউজার ব্যবহার করবেন। আর আমরা দেখা গেছে যে আমরা যেহেতু আইএসপির থেকে আমরা রাউটারটা সেট আপ দিব, আমরা সরাসরি অ্যাডমিন প্যানেলটা আমরা লগ ইন করবো। তাহলে আমরা অ্যাডমিন প্যানেলের হিসাবে আমরা ইউজার নেম দিয়ে দিলাম এবং পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিচ্ছি। আমরা অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটা দিলাম, কিন্তু আপনারা দিবেন ইউজার নেম হিসাবে ইউজার, পাসওয়ার্ড হিসেবে দিবেন ইউজার। আমরা যেহেতু এখানে নেটওয়ার্কটা এখানে সেট আপ দিব, আপনারা এই অপশনটা আপনারা পাবেন না। আমরা যেটা করতেছি, তারপরও আপনারা দেখেন, যদি তারপর আপনারা দেখে দেখে যদি পারেন আমরা আপনাদেরকে এটাও বলে দিব, কোনো সমস্যা নেই। এখানে আমরা নিউ সিলেক্ট করব। নিউ সিলেক্ট করার পরে আমরা আসলে কি মোডে চালাবো, আমরা যেহেতু রাউটার মোডে চালাবো আমরা এখানে রাউটারটা সিলেক্টেড করে দিব। আমরা আসলে স্ট্যাটিক বলতে এখানে আইপি বোঝানো হয়েছে। আইপি বলতে দেখা গেছে যদি কোনো আইএসপি থেকে যদি আপনাকে আইপি দেয় তাহলে আপনি আইপি সিলেক্টেড করবেন। আমরা সাধারণত সারা বাংলাদেশেই দেখি ম্যাকের সিস্টেম পিপিও ইউজার পাসওয়ার্ডই দেয়, আমরা সেই কারণে পিপিও সিলেক্ট করব। কিন্তু আপনি খেয়াল রাখবেন এখানে এনাবল নেট, এই এনাবল নেট যদি আপনার এনাবল না থাকে কখনোই আপনার নেট চালু হবে না, এটা মনে রাখবেন। আর যদি আইএসপি থেকে আপনাকে কোনো ভিলেন দেয় তাহলে অবশ্যই আপনাকে ভিলেন, এনেবল ভিলেনটা আপনার অন করে আপনার এখানে ভিলেনটা অ্যাসাইন করে দিবেন। যেহেতু আমরা কোনো প্রকার এখানে ভিলেন করব না, তাই 11 ভিলেনটা আমরা বন্ধ রাখছি। এখানে আপনার পিপিও ইউজার হিসাবে আমরা একটা ইউজার দিব। আমরা আইএসপি থেকে যে ইউজারটা দিছে আমরা সেই ইউজারটাই দিব। আমরা ইউজারটা বসাচ্ছি এবং আইএসপি থেকে যে আপনাকে পাসওয়ার্ডটা দিবে সেই পাসওয়ার্ডটা এখানে আমরা বসাবো। এখানে সার্ভিস মোড হিসাবে ইন্টারনেটই থাকবে। সব কিছু আপনি খেয়াল করবেন আপনার ইউজার নেমটা ঠিক আছে নাকি, আর একটাবার মিলায় নেবেন। সব কিছু ঠিক থাকলে আপনি সাবমিটে চাপ দিলেই আপনার মোটামুটি কাজ শেষ, ইন্টারনেট আসবে। এখন আসেন আপনারা কি করবেন। আপনারা যখনই ইউজার হিসাবে আপনারা যখন সাইন করবেন, পাসওয়ার্ড দিবেন ইউজার, তখন আপনাদের কাজ হলো 2.4Gতে ক্লিক করা। 2.4Gতে ক্লিক করলে আপনারা এখানে কি পাবেন, এখানে পাবেন আপনি প্রথমে আপনার নামটা পরিবর্তন করতে পারবেন। এটা হলো নাম, আপনারা খেয়াল করেন SSID, এটা হলো আপনার ওয়াইফাই নেম। ওয়াইফাই নেম হিসাবে আমরা একটা আপনার ইচ্ছা স্বাধীন আমরা নাম দিচ্ছি, সেটা আপনার ইচ্ছা স্বাধীনও দিতে পারেন। আমরা দিয়ে দিলাম
আমাদের পছন্দ অনুযায়ী আমরা একটা ইউজার নেম দিলাম, এটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিবেন। দেওয়ার পরে আমি সাবমিট দিয়ে দিলাম। সাবমিট দেওয়ার পরে আপনার ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে যাবে, যেহেতু নামটা পরিবর্তন হয়ে গেছে ডিসকানেক্ট হয়ে যাবে। আমরা পুনরায় আবার এটাকে কানেক্ট করব। আমরা তো পাসওয়ার্ড চেঞ্জ করিনি, ডিফল্ট পাসওয়ার্ড হিসাবে 1 থেকে 8 পর্যন্ত সেটাই আছে। আমরা একটু শো করে দেখব, ঠিক আছে। আমরা কানেক্টিভিটি দিলাম, দেওয়ার পরে আমরা এখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করব। এখন পাসওয়ার্ডটা কোথায় পাবো দেখেন, 2.4G ডিসকানেক্ট হয়ে গেছে। আপনাদেরটা দেখাই, আপনারা কি পাবেন এটা দেখাই। ইউজার USER ইউজার, ছোট হাতের, পাসওয়ার্ডও থাকবে ইউজার SER ইউজার। লগ ইন দিলাম, দেখেন লগ ইন হয়ে গেছে। এখানে দেখেন আমরা নেটওয়ার্কে যাওয়ার পরে 2.4G পাবো। 2.4G পাওয়ার পরে এখান থেকে আপনি ওয়াইফাই নেমটা চেঞ্জ করবেন। আর এই সিকিউরিটির মধ্যে আসার পর আপনি এখানে যদি করে দেখেন, এখানে আপনার পাসওয়ার্ড পাবেন। পাসওয়ার্ডটা আপনার পছন্দ অনুযায়ী দিবেন। আমি আপাতত পছন্দ অনুযায়ী একটা পাসওয়ার্ড দিচ্ছি। এখন যদি সাবমিট করি তাহলে দেখা গেছে আপনাদের পাসওয়ার্ডটা সেট আপ হয়ে গেছে। এখন আবারও দেখেন আমার নেটটা ডিসকানেক্ট হয়ে গেছে। এখন আমরা চেক করে দেখি আমার সব কিছু ঠিক আছে কি না। আমরা পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করছি যেটা, এটা দিব 2627। দেখেন আমার পাসওয়ার্ডটা কমপ্লিট হয়ে গেছে। এখন এইখানে আপনারা আরেকটা কাজ করতে পারেন, যদি আপনার লাইনটা স্ট্রং চান, যেমন লাইনটা স্ট্রং চলবে, তাহলে 20 গিগাহার্টজের জায়গায় 20/40 গিগাহার্টজে দিয়ে আপনি সাবমিট দিলেই আপনার কাজ শেষ। আপনি এইভাবে দেখলে আপনি ভিসুয়াল অনুরাউটার অ্যাটাচড আপনি কমপ্লিট সেট আপ করতে পারবেন। আশা করি আমার ভিডিওটা ভালোভাবে দেখলে আশা করি আপনার আর প্রবলেম হবে না, কারো কাছে যাইতে হবে না। মনোযোগ সহকারে দেখে নিজেই রাউটার সেট আপ করা শিখুন। ভালো থাকবেন। আমাদের কাম্য আপনি নিজে কাজগুলো সম্পন্ন করেন, কারো কাছে যেন না যেতে হয়। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। সালাম, আসসালামু আলাইকুম।